KM নুরুল হুদা সহ সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। নির্বাচনে ৯/৬ ও পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে দেশ জুড়ে এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন। সোমবার বিকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্থার শিকার হন সাবেক সিইসি। তার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। শুধু ২০১৮ নয়, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনেরও কারচুপি নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জাতীয় নির্বাচন অফিস থেকে। অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। দুদক জানায়, নির্বাচনের ৯/৬-এর অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদ যাবেন না সংশ্লিষ্টরাও। সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ধারায় মামলা করবে বলে জানিয়েছে দুদক। প্রাসঙ্গিক দপ্তর রয়েছে, সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।